সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4। এই মডেল নাম্বার 4-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো। আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাসের সমাধান করে দেওয়া আছে মডেল সেট, ভূগোলেরও সমাধান, ভূগোলের তোমাদের 1 থেকে 3 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি, পরিবেশের সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো বাড়িতে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, এক দাগের ভূপৃষ্ঠের উপর মোট বায়ুচাপ বলয় আছে, সঠিক উত্তর হবে অপশান সি 7টি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। সেলভা নামে পরিচিত। পরেরটা দেখো 3 নম্বরে কী আছে, পারানা ও প্যারাগুয়ে, এটা সঠিক উত্তর হবে অপশান বি, দক্ষিণ আমেরিকার প্রধান দুটি নদী। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। শূন্যস্থান পূরণ কী আছে, উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো, এটা উত্তর হবে লৌহ আকরিক। আমাদের পাশে লিখে দিচ্ছি, লৌহ আকরিক। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে, এটা উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। উত্তর হবে কি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের ড্যাশ শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয়, এটা উত্তর হবে শিকাগোকে। তাহলে শিকাগোকে। পরবর্তী প্রশ্ন দেখো, কর্ডিলেরা শব্দের অর্থ কী, এটা উত্তর হবে শৃঙ্খল। সঠিক উত্তর হবে শৃঙ্খল। পরবর্তী প্রশ্ন দেখো, শুদ্ধ ও অশুদ্ধ লেখো। কি বলেছে 3-1 দাগে, কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী বলেছে, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটাও সঠিক অর্থাৎ শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর করে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রথম প্রশ্ন কী আছে, কোন মেঘের অপর নাম হচ্ছে বজ্র মেঘ, সঠিক উত্তর হবে কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, আমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, সঠিক উত্তর হবে সুপিরিয়র। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত, এটা উত্তর হবে উত্তর আমেরিকার ডেট্রয়েটে। তোমাদের উপরে লিখে দিই, উত্তর আমেরিকার ডেট্রয়েটে। ডেট্রয়েট এ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখো। তোমরা লিখবে সাইক্লোন ও টাইফুন লিখবে। সাইক্লোন ও টাইফুন। সাইক্লোনটা হচ্ছে ভারত মহাসাগরে, আর টাইফুন হচ্ছে চীন ও জাপান সাগরে। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্নগুলো দেখব। 5 দাগের কী বলেছে, 5 দাগের প্রথমে বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, আর নির্ণায়ক যন্ত্র যেটা হচ্ছে হাইগ্রোমিটার। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে ঘূর্ণবাদ কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও ঘূর্ণবাদ কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তার আগে বলি তোমাদের ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে সেগুলো পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের, উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চরোধের দেশ বলা হয়। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও পঞ্চরোধ বলতে কী বোঝো, এখান থেকে তোমরা উত্তরটি এ বুদ্ধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে মৃত্যু উপত্যকা কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো কী আছে। দেখে নাও মৃত্যু উপত্যকা সম্পর্কে, কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে ও কেন, সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি তোমরা ভালো করে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা দেখব 6-এর 1 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর করে। 1 দাগের প্রশ্ন আছে শৈলক্ষ্যে বৃষ্টিপাতের বিবরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও শৈলক্ষ্যে বৃষ্টিপাত সম্পর্কে সুন্দর করে চিত্র সহকারে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে। দেখে নাও উদাহরণ দেওয়া আছে, পেজ নম্বর হচ্ছে 150। দেখে নাও উদাহরণটাও দেখে নাও। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক স্নায়ু কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এই পার্থক্যর মধ্যে দেখো সংজ্ঞা দেওয়া আছে, হ্যাঁ, অ্যানাবেটিক বায়ু কাকে বলে আর হচ্ছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। দেখে নাও দুটি সংজ্ঞা পরপর আছে, পেজ নাম্বারটাও দেখে নাও, যদিও প্রশ্নের পাশে পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 দাগের পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, আমি মুখে বললাম না, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও, এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। অথবা দিয়ে দেখো কী আছে, হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির 3টি কারণ। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও জলবায়ু, পর্যাপ্ত বিদ্যুৎ, উন্নত পরিবহন, নদী ও হ্রদের জল, মূলধন, শ্রমিক ও বাজার, প্রযুক্তিবিদ্যা। দেখে নাও এই পর্যন্ত লিখবে। চলো এবার আমরা 7 দাগের প্রশ্ন দেখব কী আছে। পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি কী কী, প্রতিটি চাপ বলয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তারপর দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পৃথিবীর চাপ বলয়ের ছবিটাও দেখে নাও, তোমাদের যদিও পাঠ্য বইতে দেওয়া আছে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন কী আছে দেখো। 7-এর 3 দাগের নিয়ত বায়ু প্রবাহের সংজ্ঞা দাও, পশ্চিম বায়ুর গতি প্রকৃতি ব্যাখ্যা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও নিয়ত বায়ু কাকে বলে, তারপর পশ্চিম বায়ু সম্পর্কে দেখো, গতিবেগটা দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।